আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের শহর বাজার এলাকার পঞ্চায়েত সদস্য ও সঞ্চালক সাথে নিয়ে সাত সকালে এই দুয়ারে পরিষেবায় হাজির ব্যারাকপুর 2 নম্বর পঞ্চায়েতের সভাপতি প্রবীর রাজ। এলাকার মানুষের দীর্ঘদিনের বেহাল রাস্তা, ড্রেন নিকাশি, আলো সহ আবাসন যোজনার বাড়ি নানাবিধি সমস্যার অভাব অভিযোগ শুনলেন। রীতিমতন এক ফোনেই বেশ কিছু সমস্যার সমাধানও করলেন পঞ্চায়েত সভাপতি। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য গোবিন্দ মণ্ডল, শ্যামল দাস, মানিক হালদার, সঞ্চালক স্বপ্না রায়, তাপস বিশ্বাস, শেখ আলমগীর আলী, তৃণমূল অঞ্চল সভাপতি অসীম ঢালি, স্থানীয় তৃণমূল নেতৃত্ব, শহরপুরের এবং বাসিন্দা বিমলচন্দ্র অধিকারী পরিবারের রেশন কার্ডের সমস্যার সমাধান সহ ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলে উচ্চ বাতিস্তম্ভর সুবন্দোবস্তাও করতে দেখা গেল। এলাকাবাসী খুশি ও আনন্দিত। সাত সকালেই পঞ্চায়েতের সমিতির সভাপতি দুয়ারে হাজির এবং তৃণমূল নেতা অসীম ঢালি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনমুখী বাস্তবায়িত প্রকল্প দুয়ারে সরকার অনুকরণে দুয়ারে পরিষেবা পঞ্চায়েত সমিতির সভাপতি বিলকান্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সাত সকালে হাজির শহরের এলাকায়। শুনলেন এলাকার রাস্তাঘাট, স্ল্যাব, ড্রেন, নিকাশি, আলোর সমস্যা, পাশাপাশি আবাসন যোজনার বাড়ির কথাও। ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিলেন এলাকায় বসবে হাইমার্কস লাইট। সাধ্যমতন পরিষেবা সমাধানের এলাকাবাসী খুশি। পঞ্চায়েত সমিতি প্রবীর রাজবংশীর বলেন, উন্নয়নের সময় এলাকায় একুল ভাঙে অকুল গড়ে। তৎকালীন অর্থমন্ত্রী বিধায়ক অমিত মিত্রের সময় ন্যাস্টিক রাস্তাভাবে ভাঙছিল এবং চলতি বছরের সংস্কারে তা পুনর্নির্মাণ হবে। মানুষের চাহিদা সবসময় থাকে, ভেঙে গেছে, নতুন করে আবার করে দেওয়া হবে। লক্ষ্য মানুষের পরিষেবা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া। রীতিমতন ক্ষমতার মধ্যে দিয়ে পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি আপনাদের সমস্যার সমাধান করতে পারবো। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। আমরা তো চেষ্টা করে হ্যাঁ ঠিক আছে। আপনার সমস্যাটা কি? বলেন সমস্যা কি? ওই ড্রেনে পড়ে মরছে তো, বাড়িতে জল পড়ে যাচ্ছে। দেখছি আমরা এই প্রোগ্রামে এসেছি, আমরা ড্রেনটায় যাবো দেখতে। ঠিক আছে, কি সমস্যা আছে দেখছি। আমি এখানে সবাই আছে, অসুবিধা আছে, তাপস আছে, আলমগীর, ওরা সব মেম্বাররা আছে। আমি কথা বলে ড্রেনের কথা বলেছি যে আমাকে ড্রেনটা অসুবিধা হচ্ছে, মাঝখান দিয়ে তো মানুষ খালি পড়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে। হ্যাঁ, এই সমস্যা। কি বললেন? বললাম তো, ওখানে বললে যে দেখি, আমি দেখছি, আমি যার সময় দেখে যাবানি। এই তো এখন তো আগে তো সমান ছিল, এখন গাড়ি ঘোড়া চলতে চলতে না ও অসুবিধা হয়ে যাচ্ছে, মানে উবুর আবুর হয়ে যায়, মানে পড়ে যাচ্ছে মানুষ খালি, বুঝছো? এই জন্যই মানে এই সেদিনকেও মানে আমাকে দিয়াল মিয়াল ভেঙে থুয়ে গেছে ড্রেনের মধ্যে, যাতে যে গাড়ি কাইতে পড়ে গেছে। অভিনব বন্দ্যোপাধ্যায় যে দুয়ারে সরকার চালু করছে একটা অনুকরণ করে ব্যারাকপুর সভাপতি মাননীয় প্রবীর রাজবংশী যে উদ্যোগটা নিয়েছে, ইতিপূর্বে জায়গায় যেমন বিলকান্দা 2 থেকে শুরু করে পাতুলিয়া, বন্দিপুর, বিলকান্দা 1, এই যে দুয়ারে সভাপতি প্রোগ্রামটা চালু করছে, সত্যিকারে মানুষ এসে তার দাবি দাবাগুলো তার কাছে বলছে এবং সাথে সাথে উনি অন দ্য স্পট যতটা সম্ভব চেষ্টা করছে। ঠিক আছে, আমাদের একটা হাইমার্কস লাইনের কথা বলা হয়েছে, ইঞ্জিনিয়ারকে একটা রাস্তার কথা বলা হয়েছে। উনি ইঞ্জিনিয়ারকে বললো যে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে কী অবস্থা আছে এটা একটু দেখে দিতে। এইভাবে যে পরিষেবাটা বয়স্ক ভাতা থেকে শুরু করে বিধবা ভাতা যার ঘর পায়নি তাদেরকে বলছে যে আগামী দিনে যেগুলো
ইতিমধ্যেই তো 15 তারিখের ভিতরে ফাইনাল হয়ে গেছে। আগামী এপ্রিল মে মাসে যে নাম নথিভুক্ত করা হবে তাদেরকে সেইভাবে নথিভুক্ত করা হবে এই বলে আশ্বাস দিচ্ছে। এবং যতটুকু সম্ভব উনি প্রত্যেকটা মানুষকে সান্ত্বনামূলকভাবে যে একটা মানুষ আসলে সে অসহায় না যেতে পারে, এই যে উদ্যোগ বা এই যে পরিকল্পনা বা ওনার যেই দরজায় এসে মানুষের যে পরিষেবাটা দিচ্ছে এর আমরা সাধুবাদ জানাই এবং আমরা খুব খুশি। হাইমেক্স লাইট ইঞ্জিনিয়ারকে ফোন করছে, উনি বলছে আমি ইমিডিয়েটলি করে দেবো। জলটা ছড়লে ওই ড্রেনটা আলাদা করে দিলে বেলকান্দা 1 গ্রাম পঞ্চায়েত, অসীম ঢালি। তাহলে সেইটাকে বলতে পারলে আমরা উন্নয়ন সবসময় এককুল ভাঙে এককুল করে। আজকে এই যে রাস্তাগুলো আমাদের তৎকালীন অর্থমন্ত্রী ডক্টর অমিত মিত্রের সময় ম্যাস্টিক রাস্তা করা হয়েছিল, তখন 2012-13 সালে, আজকে 2024 সাল, তো আবার এক ভাঙছে, কোনো আবার করতে হবে। মানুষের চাহিদা তো আপনি জানেন যে ড্রেন সারা জীবন একরকম থাকে না, সে যত ভালোভাবে এক সময় ভাঙতে শুরু করে। বিস্তর অভিযোগ নেই, এইগুলোই অভিযোগ, যেগুলো ভেঙে গেছে সেগুলো আমাদের নতুন করতে হবে। কয়েকটা জায়গায় হাইমাক্স লাইটের দাবি করেছে, আমি আমার ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে নিয়েছি, আমি দেখছি কোথায় করা যায়। কিছু ড্রেনের সমস্যা আছে, আর একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্টের প্রবলেম আছে, ওদের জমা জল এখানে জমে, সেটা নিয়ে আমরা ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশনের সাথে এখানে বসে আমি কথা বলেছি। আমি আমার মেম্বারদের বলেছি যে ইন্ডাস্ট্রিয়াল বেল্টের জলের জন্য কোথায় কোথায় সমস্যা আছে সেগুলো ওরা ঠিক করে লিখুক। আমি ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশনকে ডেকে নিয়ে আমি কথা বলে নিচ্ছি। আপনি জানেন যে আমাদের এই দুয়ারের সভাপতির মূল লক্ষ্য আমি প্রথম দিনেই বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা প্রকল্প, সেটা হচ্ছে দুয়ারের সরকার, যে প্রকল্প শুধু আজকে বাংলা বা ভারতবর্ষ নয় সারা বিশ্বের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছে। তা সেইটা ছিল মুখ্যমন্ত্রীর লক্ষ্য ছিল যে মানুষ কাজ বাজে যায়, পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে যেতে পারে না, পাড়ায় পাড়ায় তারা যেন পরিষেবা পায়। আমরা গত বছর থেকে এই কাজ করতে গিয়ে দেখেছি বহু মানুষ আছে যারা অফিস আওয়ারে, মানুষ বাড়ি থাকে না, গরিব মানুষ সকালবেলা কাজ করতে বেরিয়ে যাচ্ছে, অফিস আওয়ারে যেতে পারছে না, পঞ্চায়েত কিংবা পঞ্চায়েত সমিতি যেতে পারছে না। আমরা এখানে বসে তাদের সমস্যাগুলো কত দূর করিয়ে নেওয়া যায়। আপনি একটু আগে দেখলেন যে এক ভদ্রলোকের রেশন কার্ড পরিবারের ভাগ হয়ে গেছে, 4 জন মানুষ রেশন কার্ডটা দুভাগে ভাগ হয়েছে। আমি এখানে বসে আমাদের এই দপ্তরে যারা কাজ করে ওদেরকে বলে দিলাম যাতে আজকেই সেটা করে দেওয়া যায়। আজকে আমরা শহরপুর অঞ্চলে আমাদের এখানকার সভাপতি অসীম ঢালি তিনি এখানে উপস্থিত আছেন, এবং পঞ্চায়েতের তিনজন সঞ্চালক, আমাদের নারী শিশুর স্বপ্না রায় এখানে উপস্থিত আছেন, আমার ভাই আলমগীর সঞ্চালক ওখানে উপস্থিত আছেন, পূর্তের সঞ্চালক তাপস এখানে উপস্থিত আছেন, গোবিন্দ মেম্বার, মনিকা কাকিমা মেম্বার, এবং আমাদের এই ছোট্ট শ্যামল দাস আমাদের মেম্বার, সবাই এখানে আছে। দলের যারা দায়িত্ব নিয়ে সারা বছর কাজ করে সবাই এখানে উপস্থিত। দেখুন আমরা এখানে বসে যতটা পারছি পঞ্চায়েত সমিতিকে দিয়ে আমরা চেষ্টা করছি, যেগুলো হচ্ছে না সেগুলো জেলা পরিষদকে জানাচ্ছি, সেখানে হচ্ছে না সেগুলো কখনো আমাদের বিধায়ক সাংসদ তাদের সহযোগিতা নিচ্ছি। আমাদের একটাই লক্ষ্য হচ্ছে মানুষকে পরিষেবা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া। সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে আমরা চেষ্টাটা চালিয়ে যাচ্ছি। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।